এক কাজ কর না, আমাদের বাগান যেতে হবে তো বাইক টাইক দেখ, আমাদের গাড়ি নেই। দেখ রাস্তায় গাড়ি গাড়ি আসছে কিনা। গাড়ি আছে, গাড়ি আছে, দৌড় 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 দৌড়। ওই থাম থাম থাম, ওখানে আমার ভাই আছে, তোকে ডাকছি, চ। গাড়ি শুনে গেছি না, গাড়ি থেকে দেখেন দেখ বাবা কোথা থেকে নাই। আমার বাবা তো কোথায় যেদিকে বলে আমাকে বল কি গাড়ি পাম্পচার আছে, ফ্ল্যাট রেখেছে। এই আমার বস কি বলছে শুনতে পাস না? থাম, বের করবো নাকি? চল 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 তাদের চল, লেট হয়ে যাবে। নাম 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 ঠিক আছে দাদা। এই কর, এই জ্যাকেটে গান ঠিক আছে, ঠিক আছে। এই সাইডটা এদিকে ভালো করে খেল, হ্যাঁ এদিক ঠিক আছে, এদিকে এখান দিয়ে ভালো করে খেল। ওই ঠিক আছে, ওই ঠিক আছে। ঠিক আছে। ভাই আমি নিয়ে এসছি। আসসালামু আলাইকুম। আসসালাম। এ মাসে পরে তো আমাকে এখানে আসতে বানতে। ভাই কাজ কামও ভালো চলে না, কাজ কাম মান্দা হয়ে গেছে। আমাকে 3 মাস টাইম দিলে গেলে আমি টাকাটা সেরকম করে দেখে জোর করে দিতাম। আমি অত সব জানি না গো, মাসে মাস চা চাই আমার। এবার তোমার কেমন কাজ হচ্ছে না হচ্ছে আমি জানি না। এবার যদি আমার এলাকায় কাজ করতে যাও, চাঁদা লাগবে আমাকে মাসে মাস। তুমি কি বলছো বলো এবার। না ভাই, কাজ বন্ধ করার দরকার নাই, অনেক কষ্টে কাজটা পেয়েছি। 2 দিন পর আপনার টাকা আমি অফিসে গিয়ে দিয়ে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, তোমাকে 2 দিন টাইম দেওয়া হলো, 2 দিন টাইম নিলা, আর 2 দিন পরে জেনে পয়সা চলে যায়। আর পরের মাসে যখন পয়সা না আনতে আসতে হয়, এনে মাসে মাস পয়সা পেয়ে যায়। আর যদি না পয়সা পাঠাও তো কাজ বন্ধ করে দেওয়া হবে, বুঝতে পারলে? ভালো করে মাথায় ঢুকে দাও। ঠিক আছে ভাই, আমি মাসে মাস টাকা দিয়ে চলে আসবো। বাস, ঠিক আছে, কেন কথা তো আমি আসতে পারবো না আর। কাজ বহুত কাজ আছে, মেলে কাজ আছে আমার। ঠিক আছে ভাই। টাকা তাহলে চল না, চল। চাপ চাপ চাপ, কাজ মেলে আছে, চাপ পেয়ে যেতে হবে এক জায়গা। ভাই আল্লাহ, কি দুনিয়া হলো! এলাকাতে কাজ করবো তাও চাঁদা লাগবে। এই বাচ্চা মা ধরো করে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বলবো ভাই। ব্যাগ ছিল বাংলে ভাই আমার পয়সা। কোথায় আছে রে? ভাই আপনি চা খেলেন, সিগারেটের বান্ডিল নিলেন, পয়সা দেবেন না? তুই যাইস না গো এই লেখা দাদা আমি, হ্যাঁ বাট আরে কেমন লোক রে, সিগারেট নিলে, চা খেলো, তারপরে পয়সা দিয়ে গেল না। আজব লোক তো। হ্যালো, হ্যাঁ সাইড ভাই, জয়েন্ট পয়সা কাজে দিলে ওকে অলপ করে দেছে। আমার তো জানি না ওখানে পাইবে না ভাবি, ঠিক আছে? আর 2 পয়সা না দিতে পারিস তো তুমি নাম পাবি না। হো সালাম আলাইকুম। সালাম। হ্যাঁ হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। কি হলো সাবির ভাই, তোমার ব্যাপারে অনেক উল্টা কিছু শুনলাম, যে জমি দখলকারী, দোকানে পয়সা না দেওয়া ইত্যাদি সবকিছু তুমি করে বেড়াচ্ছ। হ্যাঁ হুজুর, আপনি ঠিক শুনেছেন। এই দুনিয়ায় টাকা পয়সা শুধু কিনতেছি, হ্যাঁ
আপনি যে কইছেন জমি জায়গা যদি না দখল করি তাহলে কি করবো দুনিয়াতে? হ্যাঁ, দুনিয়াতে টাকা আর জমি না হলে বাঁচা যাবে না। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ সামির ভাই, আস্তাগফিরুল্লাহ। কারণ তুমি জানো না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা 188 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু আমালুকুম বাইনাকুম বিল বাতিলি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারো জমিন বা কারো মালকে ভক্ষণ করা যাবে না। তুমি যদি এই দুনিয়াতে মালকে ভক্ষণ করে থাকো তো অবশ্যই তোমাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আপনি যে আমাকে জ্ঞান দিচ্ছেন এই জমি জায়গা টাকা পয়সা ছুটবো না, কিসে ছুটবো? আপনি যদি দেখেন মাসে 3-4টা বাঁচেন, 3-4 বাজে কি হবে? স্বামীকে দেখেন দিনে 1 লাখ টাকা দিনে কি কামাচ্ছে। হ্যাঁ, এই দুনিয়ার টাকা ছাড়া আর জমি ছাড়া কোনো দাম নেই। হ্যাঁ, তারপরে আপনার দেখেন, হ্যাঁ 3-4টা কি হবে? তাও লোকের ডাল খেতে হচ্ছে। দেখেন মুলি সাহেব, আপনি ফটো হাতে আসেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনার স্বামীকে জ্ঞান দিতে আসেন না, ঠিক আছে? আপনি মরে যান, আমি আপনার কাছে যাই। হে আল্লাহ, এই দুনিয়াতে এখন এইরকম মানুষ আছে? যখনই আমি কোরআন হাদিসের কথা বলতে যাই তখনই এরকম হয়। আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করুন, আমিন। হ্যাঁ ভাই, আজকে ফাঁকা আছি, আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। ডাক্তার সাহেব, আপনার রেট দেখেন কেমন? বলছি আপনার সাথে কি কেউ আসেনি বা গার্জেন আসেনি? না, আপনি জানেন না আমি এলাকার গার্জেন, আমি একাই গার্জেন। ঠিক আছে, বলেন, আমাকে বলেন। কি করে যে বলি, কেন কি পেশেন্ট স্যার? আপনার রিপোর্ট দেখে আমি বুঝতে পারলাম আপনার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, আপনি আর বেশি দিন বাঁচবেন না। পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। আসসালামু আলাইকুম। কার মুনি সাহেব, লাগিয়া কি আমার সামির ভাই, তুমি মন খারাপ করে বসে আছো? এরকম তো তোমাকে মন খারাপ করতে কোনোদিন দেখিনি আমি। দেখেন, আগে যেগুলা পাপ করেছি তবে এখন কেন সামির ভাই, কি হয়েছে তোমার? দেখেন মুলি সাহেব, লোকের জায়গা জমি বহুত ভক্ষণ করেছি, লোকের টাকা বহুত মেরেছি। ডাক্তার গেছিলাম, ডাক্তারে বললো ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন বাঁচবো না। আপনি পারলেন ক্ষমা করে দিন। দেখেন সামির ভাই, আপনি আমার কাছে মাপ চেয়েছেন, আমি প্রথমে মাফ করে দিয়েছি। আর যেগুলো যে আপনি লোকের সাথে অত্যাচার করেছিলেন, প্রথমত আপনি তাদের কাছে মাপ চাইতে হবে। কারণ আপনি তাদের কাছে না মাপ না চান তাহলে তারা মাফ করবেন না আপনাকে, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। প্রথমত আপনি তাদের কাছে মাপ চাইতে হবে যাদেরকে আপনি তাদের সাথে অত্যাচার করেছেন। কারণ আপনি তারা যদি আপনাকে মাফ করে দেন তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনি মাফ করে দিবেন। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, নিজেকে শুধরে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুবই একটা ভালো কাজ। যেহেতু আপনি বুঝতে পেরে নিয়েছেন, আল্লাহ রাস্তায় ফিরে এসেন, আল্লাহকে অনুসরণ করেন এবং আল্লাহর যতগুলি আমলগুলো আছে সেগুলোকে পালন করবেন। আর যেটা মেন বিষয় হচ্ছে, লোকদের কাছে গিয়ে আপনি মাপ চেয়ে নেবেন এবং মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে কি করতে হবে? তওবা তাহলিল করতে হবে। বুঝতে পারলেন সামির ভাই? দেখেন মুলি সাহেব, এখন আপনার কথা সব বুঝতে পেরেছি। হ্যাঁ, লোকের কাছে ক্ষমা চেয়ে নেবো, আর আপনার নামাজ সরি পড়বো, টাকা ঘুরে দিয়ে দেবো। হ্যাঁ, তাদের কাছে যাচ্ছি, ক্ষমা চেয়ে নেবো। আলহামদুলিল্লাহ। বান্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। হে যুবক, সাময়িক বিলাসিতার জন্য মানুষের সাথে প্রতারণা করে, মানুষের টাকা আত্মসাৎ করে হয়তো সাময়িক ভালো থাকতে পারবে, কিন্তু পরকালে কি জবাব দেবে? পারবে কি সেদিন রবের সাথে প্রতারণা করে বেঁচে যেতে? সেদিন তোমাকে শাস্তি পেতে হবে, তোমার সমস্ত নেক আমল দিয়ে দিতে হবে, থাকতে হবে চিরস্থায়ী জাহান্নামে। তাই তওবা করো, ফিরে এসো রবের পথে, ফিরে এসো
শান্তির পথে।